গুড মর্নিং, নমস্কার। আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। আজ সকাল সকাল শুরু করে দিয়েছি মর্নিং ওয়াক। কেন বলো তো, শরীরটা কালকে ভীষণ খারাপ লাগছিল, মানে কীরকম একটা অস্বস্তি লাগছিল, ভারী ভারী লাগছিল। সেই জন্য ভাবলাম আজ যখন খুব ভোরে ঘুম থেকে উঠেছি আজকে একটুখানি মর্নিং ওয়াক করি। আর মর্নিং ওয়ার্কের জন্য আমাদের কিন্তু বাড়ির বাইরে যেতে হয় না। আমাদের বাড়ির এই যে এত বড় একটা উঠোন আছে, সে উঠোনেই কিন্তু আমাদের মর্নিং ওয়াক হয়ে যায়। তো চলো বন্ধুরা, মর্নিং ওয়াক কমপ্লিট করে চলে এসেছি একেবারে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমেই আমি কিন্তু রান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। বাকি কাজগুলো কিচ্ছু হয়নি এখনও। ছেলে কলেজে যাবে, সেজন্য ছেলের জন্য টিফিন বানাতে হবে। আর সেই মতো আমি কিন্তু ডালটাও একেবারে বসিয়ে নেব। এখানে হবে আজকে মুগের ডাল। ডালটা কুকারে রেডি করে নিয়েছি। আর এই কুকার হওয়াতে মানুষের কিন্তু অনেক সুবিধাই হয়েছে, কারণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে এই কুকারের রান্নাটা খুব ভালোই হয়। আর আমার তো প্রতিদিন কুকারেই হয়, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ এগুলো কিন্তু কুকারেই করে থাকি আমি। এবার দেখো রেডি করে নিচ্ছি ছেলের টিফিন। ছেলের টিফিনে না আমি এক এক দিন এক এক রকমের করার চেষ্টা করি। প্রথম দিনে দিয়েছিলাম একটুখানি ঝিরিঝিরি করে আলু কেটে ভাজা, তারপরের দিন দিয়েছিলাম একটুখানি ঘুগনি, আজকে করছি একটু মোটা মোটা করে আলু কেটে সেটা একটু জিরে ফোড়ন দিয়ে ভাজা। এখানে আমি আটাটাও রেডি করে নিচ্ছি, কারণ হবে রুটি। আর এখানে চাটা দিয়ে দিলাম ছেলেকে, আমি কিন্তু চা খেয়ে নিয়েছি আগেই। অন্যদিন তোমাদের দাদাভাই ঘুম থেকে প্রথমে ওঠে, তারপরে আমরা উঠি। আজ কিন্তু আমরা মা আর ছেলে দুজনে মিলে উঠে পড়েছি, কিন্তু তোমার দাদাভাই কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো সেজন্য ওকেও এবার ঘুম থেকে ডাকবো। তো ঘুম থেকে উঠেই দোকান খুলবে, আর আমি কিন্তু এদিকে রান্নাটা সারবো। তাকে ছেলে রেডি হয়ে যাবে, তারপরে ছেলে বেরিয়ে যাবে। আর রান্না বান্না সব কাজ সেরে আমিও কিন্তু একটু পরেই বেরিয়ে পড়বো। তো এখানে ছেলের জন্য হয়ে গেছে আলু ভাজা, মোটা মোটা করে যে আলু ভাজাটা, এই আলু ভাজাটাও পছন্দ করে খুব খেতে। তো সেজন্য একটু পরিমাণেই করলাম ওর জন্য। আমি তো এখানে বেরিয়ে যাব খাবার খেয়ে, তোমাদের দাদাভাইও খাবে কিন্তু রুটি চা দিয়ে। তো সেজন্য আলুর আর কোনো দরকার নেই, বাড়িতে ছেলের মতনই করেছি। ছেলে টিফিনটা একবারে গুছিয়ে দিচ্ছি এখানে। আর ছেলের টিফিনে এখন রুটি দিয়ে দিচ্ছি। সকালে কিন্তু কিচ্ছু খায়নি, ওই যে সেদিনকে তোমাদের সাথে শেয়ার করেছি কথাটা আমি, যে সকালে কিচ্ছু না খেয়ে বেরিয়ে পড়ে, কিন্তু আবার সেই রাতে এসেই খাবারটা খায়। তো এমনি করতে করতে একদিন শরীরটা প্রচণ্ড খারাপ হবে, এত বলছি তাও কিন্তু কথা শুনছে না। এদিকে সেদিনকার কলাগুলো আনা ছিল, তো তার মধ্যে থেকে দুটো দিয়ে দিলাম। আর কালকে দুটো দিয়েছিলাম, সেটাও খায়নি, একটা নিজে খেয়েছে, একটা বন্ধু খেয়েছে। তো ঠিক আছে, স্কুল লাইফে আমরাও এরকম করেছি, টিফিন নিয়ে গিয়ে ভাগাভাগি করে খেতাম। সেটা কিন্তু আমার ছেলেও এখন করে, বা ছেলের বন্ধুরাও করে, এটা হয়ে থাকে প্রত্যেকের। তো দাদাভাই ঘুম থেকে উঠেছে, চাটা দিয়ে একেবারে ভাতের হাঁড়িটা আরেকবার বসিয়ে দিলাম। আর এদিকে ছেলে চললো আজকে টোটোতে। অন্যদিন কিন্তু হেঁটে যায়, হেঁটেই আসে বাস স্ট্যান্ড থেকে। আমি একবার টোটো করে একবার হেঁটে আসি, কিন্তু ছেলে কিন্তু হেঁটে যায়, হেঁটে আসে। আজ কিন্তু ওর শরীরটা একটু ভালো নেই বলে ওর বাবা টোটো করে দিল। বাড়ির থেকে যখন টোটোটা পাওয়া গেল তখন একবারই টোটো করে গেল, যাচ্ছে একেবারেই বাস স্ট্যান্ড, না হলে আরেক জায়গায় আমাদের বাসটা দাঁড়ায়, সেখানেই গিয়ে বাসে চড়বে। ছেলেকে কলেজে পাঠিয়ে দিলাম, যেমন সে একটা ঝড় বয়ে গেল। সকালে উঠে আমি কোনো দিকে তাকাতে পারি না, কোনো কিছুর দিকে আমার নজর পড়ে না। কেউ ফোন এলে আমি ফোনটাও ধরতে পারি না, সকালে এত পরিমাণে ব্যস্ত থাকি। তো ছেলে তো চলে গেল কলেজ, তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে আমার হাতের কাজগুলো একটুখানি গুছিয়ে নিতে। আর তারপর দেখো এখানে জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, জলের বোতলগুলো ভাবলাম তাহলে রেখে দিই। আর কিছু দোকানের জলের বোতলগুলো ছিল, সেগুলোও কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম একেবারে। বিকেলের দিকে একবারে আমি আসার পরে দেখছি ছেলে আগেই চলে এসেছে, আর কিন্তু ঘুমোচ্ছে ছেলে একটুখানি, কারণ পরপর 2 রাত ও জেগেছে পড়ার জন্য, পরীক্ষা চলছে, সেই জন্য একটুখানি ঘুমোচ্ছে। তো ওকে ডিস্টার্ব করলাম না। তারপরে দেখো আমি সকালে বেলের শরবত বানিয়ে গিয়েছিলাম, ফ্রিজে রেখে গিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম যে ছেলেকে দিয়ে দেবে, ও এলে ফ্রিজে ঠান্ডাটা দেবে না, কারণ ওর ঠান্ডা খাওয়া একদম নিষেধ আছে, সেই জন্য ওরটা একটুখানি বাইরে রেখেছিল। আর তোমাদের দাদাভাই খেয়েছে, আর আমি এসেই খেয়ে নিচ্ছি একদম গ্লাস, মানে পুরো শেষ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি শেষ করে দিয়েছি। আর এখানে দেখো সে বাচ্চাদের মতো লাগছে আমার আজকে, তাই না? একটা খেয়ে একটা খাওয়ার বায়না। সেজন্য আমি যখন ওখান থেকে নার্সিংহোম থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু আমি একটা কুরকুরের প্যাকেটও কিনে রেখেছিলাম, আর আমি এগুলো কিন্তু খেয়ে থাকি। বাচ্চাদের মতো জিনিসগুলো খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। কুরকুরে বলো, লেস বলো, তারপর চিড়ে ভাজা, মুগ ডাল ভাজা, এগুলো সব কিন্তু আমি খেয়ে থাকি। তো সেই জন্য একটা কুরকুরে নিয়ে বেশ আরাম করে কিন্তু আমি খাচ্ছি।
আর এই সময়টা না আমাকে বাধা দেওয়ার কেউ নেই, ছেলে তো ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাই তো দোকানে, আমি একাই, সেজন্য বেলের শরবতটা খেয়েই কিন্তু আমি কুরকুরেটা খাচ্ছি। জানি না কতটা উপকার করবে বা কতটা অপকার করবে, তাহলেও লোভ, মানুষের লোভ তো সামলাতে পারা খুবই মুশকিল। এদিকে দুটো ব্যাগ মা আর ছেলে মিলে আমরা গিয়েছিলাম কলেজে, আমি আবার নতুন ভর্তি হয়েছি কলেজে, সেজন্য কলেজ থেকে ফিরে এসে দুটো ব্যাগ সামনাসামনি রাখা আছে। আর আমার অলরেডি রাতের সব রান্না হয়ে গেছে, কারণ ছেলে তো খায়নি সারাদিন সকাল থেকে, সেজন্য ভাতই হয়েছে রাতে। আর তারপরে গ্যাস পরিষ্কার করে একবারে মুছে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে একেবারে চলো খাবারের দিকে যাচ্ছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা করে ছোট্ট কমেন্ট করবে, ভিডিও দেখা শুরুতে কিন্তু একটা করে লাইক করবে। তো আজকের মেনুটা হয়েছে আমার এখানে আম কাটা আছে, ডিমের ঝোল হয়েছে, ছেলে কিন্তু ডিম খাবে না, সেজন্য তোমাদের দাদাভাইয়ের আর আমার, আর ভাত আছে, আর আছে তোমার পোস্ত করেছি, একটুখানি ভালো করেই পোস্তটা করেছি ছেলে খাবে বলে, আর দিনের ডাল আছে, আর শুক্তো আছে, শুক্তোটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থেকো এবং আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো।